ব্রাহ্মণের স্বপ্ন। এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ একাই থাকতেন। তার কোনো বন্ধু বা আত্মীয় ছিল না। তিনি কৃপণ বলে পরিচিত ছিলেন এবং জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করতেন। তিনি ভিক্ষা হিসাবে যে খাবার পেয়েছিলেন তা একটি মাটির পাত্রে রেখেছিলেন, যা তার বিছানার পাশে ঝুলানো ছিল। এটি তাকে সহজেই সাহায্য করে যখন সে ক্ষুধার্ত হয়। একদিন সে এত বেশি ভাত পেল যে তার খাওয়া শেষ করেও তার হাঁড়িতে অনেক কিছু অবশিষ্ট ছিল। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তার পাত্রটি ধানে ছেয়ে গেছে এবং যদি দুর্ভিক্ষ আসে তাহলে সে খাদ্য বিক্রি করে তা থেকে রৌপ্য উপার্জন করতে পারে। এই রৌপ্যটি তখন এক জোড়া ছাগল কিনতে ব্যবহার করা যেতে পারে, যারা শীঘ্রই বাচ্চাদের জন্ম দেবে এবং একটি পাল তৈরি করবে। এই পাল আরও মহিষ কিনতে সাহায্য করবে, যারা এত দুধ দেবে যা থেকে সে দুগ্ধজাত পণ্য তৈরি করবে। এসব পণ্য সে বাজারে বিক্রি করবে বেশি টাকায়। এই অর্থ তাকে একজন ধনী মহিলার সাথে বিয়ে করতে সাহায্য করবে এবং একসাথে তাদের একটি পুত্র হবে যাকে সে তিরস্কার করবে এবং সমানভাবে ভালোবাসবে। তিনি স্বপ্নে দেখেন যে তার ছেলে যখন তার কথা শুনবে না, তখন সে লাঠি নিয়ে তার পিছনে দৌড়াবে। স্বপ্নে ব্রাহ্মণ তার বিছানার কাছে লাঠিটি তুলে নিয়ে লাঠি দিয়ে বাতাসে আঘাত করতে লাগল। ছটফট করতে করতে তিনি লাঠি দিয়ে মাটির পাত্রে আঘাত করেন। পাত্রটি ভেঙে যায় এবং সমস্ত সামগ্রী তার উপরে যায়। ব্রাহ্মণ জেগে ওঠে এবং সে বুঝতে পারে যে সবকিছুই তার স্বপ্ন। গল্পের নীতিকথা: অবাস্তব কিছু ভাবা উচিত নয়।